যেদিন আপনাদের কাছে এই ভিডিওটি পৌঁছবে সেই দিনই আপনাদের ইচ্ছা পূরণ হবে। এই কথাটি বলার কারণ হচ্ছে আজকের ভিডিওতে যে টেকনিকটির কথা বলা হবে সেটি দ্রুত ইচ্ছা পূরণের জন্য কিন্তু ভীষণ ভালো একটি টেকনিক, ভালো একটি উপায়। তবে এই উপায়টি করার আগে বা এই টেকনিকটিকে নিয়ে কথা বলার আগে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এই টেকনিকটি সফলভাবে করার জন্য বা এর রেজাল্ট যেন আসে সেটার জন্য ফুল ফেথ, সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই টেকনিকটি করতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে সম্পূর্ণ সমর্পণ, ইউনিভার্সের কাছে কমপ্লিট সারেন্ডার করতে হবে আফটার দি টেকনিকটি শেষ হয়ে যাওয়ার পর সম্পূর্ণরূপে ব্রহ্মাণ্ডের কাছে কিন্তু সমর্পণ করতে হবে, বা যে ঈশ্বর বা যে শক্তিকে আপনারা বিশ্বাস করেন তাদের কাছে সমর্পণ করতে হবে। দিনের দুটো সময় এমন আসে যে সময় দুটি আমরা খুব গুরুত্ব দিই। সময়টি হচ্ছে 11:11 সকালে একবার এবং রাত্রিবেলায় একবার। এই সময়টা কিন্তু আমরা দেখতে পাই। এর মধ্যে রাত্রিকালীন যে 11:11 অর্থাৎ 11:11 PM সময়টা, এটাকে সবথেকে শক্তিশালী সময় মনে করা হয়। তার কারণ এই সময় ব্রহ্মাণ্ডের সমস্ত দরজা খুলে যায়। আমরা খুব সহজেই আমাদের আমাদের ইচ্ছাকে ইউনিভার্সের কাছে পাঠাতে পারি। অর্থাৎ যদি একটু অন্যভাবে ভেবে দেখা হয় তাহলে এই সময়টি আমরা ইউটিলাইজ করতে পারি আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে, অবচেতন মনকে প্রোগ্রাম করার জন্য। অর্থাৎ ইচ্ছাটিকে আমাদের অবচেতন মনে পাঠাবার একটা খুব ভালো সময় হচ্ছে 11:11। এটাকে পাওয়ারফুল টাইম ধরা হয় এবং 11:11 একটি খুব শক্তিশালী এঞ্জেল নাম্বারও, সেটা আপনারা অবশ্যই জানেন। এই টেকনিকটি করার জন্য আমাদের প্রয়োজন একটি সাদা পেপার, অবশ্যই সাদাই হতে হবে, এবং পেপারের লাইন টানা থাকলেও অসুবিধা নেই, কিন্তু আপনারা যদি প্লেন A4 পেপার নেন সেটা সবথেকে বেশি ভালো। তার সাথে যে কোনো কালারের পেন আপনারা ব্যবহার করতে পারেন। কালো বাদ দিয়ে, ব্ল্যাক পেন বাদ দিয়ে আপনারা যে কোনো কালারের পেন ইউজ করতে পারেন। এই টেকনিকটি আপনাদের করতে হবে ঠিক 11:11 অর্থাৎ 11:11 PM এই টেকনিকটি আপনাদের করতে হবে। টেকনিকটি করার জন্য আপনাদের এমন একটি জায়গার প্রয়োজন যেখানে আপনারা খুব শান্ত হয়ে বসে এই টেকনিকটি করতে পারবেন। কেউ আপনাকে বিরক্ত করবে না, কোনো ডিস্টারবেন্স থাকবে না, মোবাইলও আপনাকে কিন্তু সাইডে রেখেই করতে বসতে হবে। প্রথমে আপনি বসলেন, যদি মাথার মধ্যে তবুও চঞ্চলতা থাকে, মনে হয় যে না আমি পেশেন্স রাখতে পারছি না বা আমার ফোকাস হচ্ছে না, ডিপ ব্রিদিং করে নেবেন। ডিপ ব্রিদিংয়ের ভিডিও অলরেডি দেওয়া আছে, সেটি দেখে নেবেন, করে নেবেন, মাথাকে শান্ত করে তারপর বসে কিন্তু এই টেকনিকটি করবেন। কিন্তু করতে বসতে হবে 11:11 আপনাদের 11 বার নিজেদের ইচ্ছাটিকে লিখতে হবে। যে সাদা পেপারের কথা বললাম সেই সাদা পেপারে নিজেদের ইচ্ছাটিকে 11 বার লিখতে হবে। লেখার পর কাগজটিকে আপনাদের 2 বার ভাঁজ করতে হবে, 2টো ফোল্ড হবে এবং ফোল্ড বা ভাঁজটা হবে নিজের দিকে আপনারা 2 বার ভাঁজ করবেন এবং তারপর পেপারটিকে হৃদয়ের সঙ্গে লাগাবেন। অর্থাৎ আমরা আমাদের উইশ এবং হার্ট চক্রাকে এক করছি। আমরা হৃদয়ের সঙ্গে কিছুক্ষণ পেপারটিকে লাগিয়ে রাখছি, অর্থাৎ এনার্জাইজ করছি নিজেদের উইশকে, এবং হার্ট চক্রার মধ্যেও আমরা আমাদের উইশটাকে পুট করছি। এটা আপনাদের কিছুক্ষণ করতে হবে এবং যতক্ষণ আপনারা কাগজটিকে হৃদয়ের সঙ্গে ধরে থাকছেন ততক্ষণ চোখ বন্ধ করে আপনাদেরকে আপনাদের ইচ্ছাটি ভিজুয়ালাইজ করতে হবে। যদি আপনাদের ভিজুয়ালাইজ করতে অসুবিধা হয়, কল্পনা করতে সমস্যা দেখা দেয়, আপনারা এটা একটু প্র্যাকটিস করুন, আশা করি আপনারা সফল হবেন।
কারণ ভিজুয়ালাইজ করতে না পারা বা নিজেদের স্বপ্নটিকে পূরণ হতে যদি আমরা দেখতে না পাই চোখ বন্ধ করে, তার মানে কোথাও না কোথাও বিলিফ সিস্টেম, বিশ্বাসের উপরে প্রশ্ন চলে আসছে, নিজেদের সেলফ কনফিডেন্সের উপরে প্রবলেম আসছে, বা আমরা নিজেরাই শিওর নই যে আমরা এই উইশটা পূরণ করতে সক্ষম কি সক্ষম নই। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আসছে যে কত দিনে আমরা রেজাল্ট পাবো। এটার জন্য প্রথমেই বলি, যখনই আপনারা সারেন্ডার করে দিচ্ছেন, যখনই ব্রহ্মাণ্ডের কাছে আপনারা ছেড়ে দিচ্ছেন, তারপরে এই প্রশ্নটা আসাই উচিত নয় যে এই উইশটা আমাদের কখন ফুলফিল হবে। যখন ব্রহ্মাণ্ড চাইবেন যে সময়টা আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেই সময় নিশ্চয়ই হবে, এবং আপনাদের উইশ যেরকম সেই অনুপাতেই হবে। যদি বহু বছরের কোনো সম্পর্ক যেটা ভেঙে গিয়েছে সেটা আপনি ঠিক করতে চাইছেন, তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সেরকম সময় কিন্তু লাগবে। এই টেকনিকটি আপনাদের 11 দিনের করতে হবে। 11 দিন আপনাদের এই টেকনিকটিকে করতে হবে, এবং আপনারা ভিজুয়ালাইজ করার পর ওই কাগজটিকে বালিশের তলায় নিয়ে ঘুমিয়ে পড়বেন। অনেকেই আছেন যারা বলবেন যে বালিশের তলায় নিয়ে শুতে গেলে কাগজটি মাটিতে পড়ে যায় বা অসুবিধা হয়। সেক্ষেত্রে আমার সাজেশন হলো, কাগজটিকে আপনারা বালিশের কভারের ভিতরে, অর্থাৎ পিলো কভারের ভিতরেও ঢুকিয়ে দিতে পারেন। পরের দিন সকালবেলায় কাগজটিকে বার করে সেফ কোনো জায়গায় রেখে দিয়ে চলে যাবেন। আবার রাত্রিবেলায় এসে বসে ঠিক 11টা বেজে 11টা মিনিটে বসবেন, কাগজটিকে হাতে নিয়ে বাকি পুরো প্রসেসটা করবেন। লেখার আর প্রয়োজন নেই, লিখতে আপনাকে কেবল প্রথম দিনই হবে। বাকি 10 দিন আপনাদের বাকি যে প্রসেসটা রইল, হৃদয়ের সঙ্গে লাগানো এবং ভিজুয়ালাইজ করা, এইটুকু কাজ করতে হবে। এই টেকনিকটি টেস্টেড অ্যান্ড এক্সপেরিমেন্টেড একটা টেকনিক। এর রেজাল্ট যারাই করেছেন তারা পেয়েছেন। কাউরির আগে হয়েছে, কাউরির একটু পরে হয়েছে, কিন্তু যদি আপনারা বিশ্বাসের সাথে ধৈর্য ধরে এবং কমপ্লিট সারেন্ডারকে মাথায় রেখে টেকনিকটি করেন, আপনারা নিশ্চিত রূপেই ফল পাবেন। তবে সারেন্ডারের কথা উঠলেই অনেকেই বলেন কিভাবে সারেন্ডার করব, সারা দিন তো মাথায় ওটাই ঘোরে। তাদের জন্য একটাই কথা, যদি সেই জিনিসটা আপনি পেয়ে গিয়েছেন, যদি আপনি সেই জিনিসটা ম্যানিফেস্ট করে ফেলেছেন, তাহলে সেটিকে নিয়ে বারবার চিন্তা হওয়ার কথা কিন্তু নয়। যা আপনার কাছে থাকবে সেটা নিয়ে তো আপনি বারবার চিন্তিত হবেন না, বা বারবার আপনার মাথার মধ্যে ডেসপারেশন আসবে না। যে মানুষটা রয়েছে আপনার কাছে, তাকে পাওয়ার জন্য তো আপনি বারবার কল করবেন না। এটা মাথায় রাখতে হবে। লেট গোটা কিন্তু ওইভাবেই হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যুক্ত থাকুন ইজি সমাধান চ্যানেলের সঙ্গে।